बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমাদের শুক্রবারের হালাকা ইউজুয়াল যেটা মানে অনলাইন যেটা করি আমরা সেটা চলতেছে কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, শায়েখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ তার লেখা একটা বই অবলম্বনে। এই বইটা আমরা বলছি যে আরেকটা বইয়ের ওনার একটা বইয়ের একটা চ্যাপ্টারের ইংলিশ ট্রান্সলেশন আগেও আমরা বলছি আপনাদেরকে। এই বইটা কিভাবে সাজানো হয়েছে এটা জানাটা ইম্পর্টেন্ট। এখানে বইটার প্রধান ভাগ দুইটা, একটা হচ্ছে কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমান, ইমান কিসে কিসে বাড়ে সেটার কারণ। তার আগে লেন্দি ডিসকাশন আছে ইমান বাড়া কমা যে আকিদার বিষয়, সেটা যারা বিশ্বাস করে তাদের সাথে অন্যদের তফাৎ কি, এবং সেটা না বিশ্বাস করার বিপদগুলা কি, কিভাবে খারেজি এবং মুতাজিলা যারা দুইটা ডেভিয়েন্ট সেক্ট তারা কিভাবে এই জিনিসটাকে ঠিক মতো বিশ্বাস না করার জন্য বিচ্যুত হয়ে গেছে, ইসলামের মেইনস্ট্রিম থেকে বের হয়ে গেছে। যদিও তাদেরকে অমুসলিম হয়তো সরাসরি বলা হচ্ছে না, কিন্তু তারা তো মেইনস্ট্রিম ইসলাম থেকে বের হয়ে গেছে, বা সিরাতুল মুস্তাকিম যেটা সেটা থেকে অনেক দূরে চলে গেছে। এই কনসেপ্টটাতে ভুল মানে ভ্রান্তি থাকার জন্য যে ইমান বাড়ে এবং কমে। যাই হোক, তো আমরা বইটার দুইটা ভাগ, একটা ভাগ হচ্ছে কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমান, ইমান বাড়ার কারণগুলা। সেটার ভিতরে আবার তিনটা বড় বড় সেকশন আছে। প্রথমটা হচ্ছে যে কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ করার মাধ্যমে ইমান বাড়বে। সেটার ভিতরে আমরা পড়ে আসছি এগুলো সব, তারপরে একটু মনে করাই দিচ্ছি যে আপনাদের জাস্ট বিন্যাসটা মনে থাকবে, যে কিভাবে সাজানো জিনিসটা বা কিভাবে আমরা চিন্তা করবো বা প্রায়োরিটি দিব কিভাবে সেটাও মনে থাকবে। সেই জন্য আমরা একটু মনে করাই দিই। তো প্রথমটাতে 5টা সাবসেকশন ছিল, মানে কোরআন সুন্নাহর নলেজের ভিতরে আবার 5টা সাবসেকশন ছিল। একটা ছিল কোরআন তেলাওয়াত করা এবং কন্টেমপ্লেট করা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, তাদাব্বুর তাফাক্কার যাই বলেন। আরেকটা ছিল আল্লাহর নাম এবং সিফাত নিয়ে, সেকেন্ড যেটা ছিল, 5টা সাবসেকশন বললাম। সেকেন্ডটা হচ্ছে আল্লাহর নাম সিফাত নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে আমরা ওটার উপর একটা বই পড়বো। আমার কাছে একটা বই আছে মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিনের, ওটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে পর্যায়ক্রমে, বা এই বইটা শেষ হওয়ার পরে আমরা আবার ওই 40 হাদিস ফরবিডেন ম্যাটার্স এর উপর 40 হাদিস, ওইটাতে ফিরে যাব। ওইটা শেষ করে তারপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেন তাহলে আমরা এই নাম সিফাতের উপর এই বইটা পড়বো। এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে সাবসেকশন ওটার, যে আল্লাহ রসুলের সিরা পড়া এবং সেটার থেকে শিক্ষা গ্রহণ করা, জীবনে সেটাকে অ্যাপ্লাই করা, এক্সাম্পল গুলা বা তাকে মডেল ধরে জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করা। 4 নাম্বারটা হচ্ছে ইসলামের মেরিট এবং কোয়ালিটিস, ইসলাম কেন স্ট্যান্ডস আউট, মানে সব দিনের চেয়ে আলাদা, এবং কেন সর্বশ্রেষ্ঠ। অফকোর্স সর্বশ্রেষ্ঠতে কারো কারো আপত্তি আছে, তার মানে কি আমরা অন্য দিনগুলোকেও দিন মানি কিনা? না, অন্য দিনগুলোকে আমরা মিথ্যা দিন বলি, সত্যিকার দিন বলি না। সত্যের উপর প্রতিষ্ঠিত দিন তো নাই এখন আর। তাদের নবীদের যারা আহলে কিতাব, তাদের নবীদের সময় নবীদের জীবদ্দশায় হয়তো বা ছিল, কিন্তু এখন তো আর নাই। সেটা তো আমরা আমরা বুঝি, বা আমরা সেটাই আমাদের বিশ্বাস। নবীরা ঠিক ছিলেন, কিন্তু তাদের উম্মতরা বা তাদের ফলোয়ার যারা, তারা সরে গেছেন সেটার থেকে। তো যাই হোক, সেটা মানে মেরিটস এবং কোয়ালিটি নিয়ে চিন্তা করা ইসলামের, তাতে আপনার ইমান বাড়বে, ডেফিনেটলি বাড়ে। তারপরে ছিল যে সালাফদের যারা মেইনলি প্রথম 3 জেনারেশন, আরো স্পেসিফিক্যালি সাহাবীদের কথা বলি আমরা, অথবা সাহাবীদের সাথে তাবে তাদের ভিতরে যারা বিশিষ্ট ছিলেন তাদের পড়া, তাদের জীবনী পড়া। এটা ছিল কোরআন সুন্নাহর জ্ঞানের যে অংশটা, সেটা 3 ভাগে। ওইটা আবার 3টা পয়েন্ট ছিল, আমরা 3টা ভাগ, মেইন ভাগ ছিল। কোরআন সুন্নাহর জ্ঞানের ভিতরে এই 5টা সাবসেকশন, এগুলো আমরা পড়ছি। তারপরে ছিল আপনার 2 নাম্বারটা ছিল রিফ্লেক্টিং অন ইউনিভার্সাল সায়েন্স, মানে মহাবিশ্বে যে সমস্ত নিদর্শন ছড়ায় আছে আল্লাহর সৃষ্টির ভিতরে, ডিজাইনের ভিতরে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এবং সেগুলো চিন্তা ভাবনা করলে বা সেগুলা কনক্লুশন গুলো জানলে বা বুঝলে বা সেগুলার বিস্ময়কর ব্যাপারগুলো দেখলে আমাদের ডেফিনেটলি ইমান বাড়ে। সেটা একটা ছিল, ইমান বাড়ানোর ভিতর ছিল। আর 3 নাম্বারটা ছিল সৎ কাজ করার চেষ্টা করা, এবং সেটা করতে গিয়ে বেশি বেশি সৎ কাজ করা, এবং তাতে সেখান থেকে ইমান বাড়া। এই সৎ কাজের ভিতরে 3টা সাবসেকশন করছেন ওনারা, আমরা 2টা শেষ করছি। অ্যাকশন অফ দ্য হার্ট একটা, অন্তরের কাজগুলো একটা, সেটা শেষ করছি আমরা, এবং জিহ্বার কাজ যেটা, সেটাও আমরা শেষ করছি। আজকে আমরা এখন আছি অ্যাকশনস অফ দ্য লিমস, 3 নাম্বার যেটা, এটাই শেষ আর কি। ইমান বাড়ার ব্যাপারগুলো শেষ হয়ে যাবে, তারপরে ইমান কমার
যে অংশটা আছে সেটাতে আমরা যাব। তো বাড়ার ভিতরে এটাই শেষ, যে অ্যাকশনস অফ দ্য লিমস বা শারীরিক কর্মকাণ্ড যেগুলোতে আছে সেই সমস্ত সৎ কাজগুলা করা এবং সেগুলোর মাধ্যমে ঈমান বাড়বে আপনার, সেটা নিয়ে আলোচনা। সেখানে আসি আমরা, এবং সেখানেও আমরা কিছু দূর আগাইছি, তারপরে আসি যেখানে এখন আসি সেটা কিছু দূর আগানোর পরে আসি, একদম শুরুতে নাই, মাঝামাঝি আসি সেটার, যেখানে গতদিন শেষ করছিলাম তারপর থেকে আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। এখানে বলতেছেন যে আল্লাহ এন্ডেড দিজ আয়াত, আয়াত মানে প্লুরাল বলতেছেন, আয়াত টান দিয়ে, উইথ দ্য ইস্যু অফ সেফগার্ডিং দ্য প্রেয়ার্স, কি দিয়ে শেষ করছেন? সালাত হেফাজত করা বা সালাতকে সুরক্ষা করা দিয়ে শেষ করছেন। উইথ রেসপেক্ট টু দেয়ার লিমিটস, রাইটস, টাইমস, মানে সব দিক দিয়ে সালাতকে হেফাজত করা। ধরেন সালাতের যেগুলা করণীয়, যেগুলা রিকমেন্ড, যেভাবে আল্লাহ রসুল বলছেন বা রিকমেন্ড করে গেছেন বা বলে গেছেন, বা তার সময়টা, যেমন আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করা, একদম মাকরু ওয়াক্ত পর্যন্ত ওয়েট না করা, বা ধীরে সুস্থে করা সালাত পড়া বা আদায় করা, ধীরে সুস্থে সালাত আদায় করা। তারপরে ধরেন যেমন 7টা হাড়ের উপর সেজদা দিতে বলছেন, এবং যেভাবে কপালটাকে চেপে রাখতে হবে। ধরেন আমি খুব মোটা একটা, কথার কথা, একটা কার্পেটের উপরে পড়তেছি, খুবই ফাফি একটা কার্পেটের উপর নামাজ পড়তেছি, আমি যেন খেয়াল করি যে আমার মাথাটা চেপে থাকবে, ওখানে চেপে থাকবে, প্রেস করে থাকবে মাথা, নাক ইত্যাদি আর কি, মাথা বলতে কপাল। তো এই সমস্ত জিনিসগুলো আর কি, লিমিটস, রাইটস এন্ড টাইমস, সবকিছুর ব্যাপারে সেফগার্ড করা। সময় আমি ঢিলাঢালা, আমার অত নাই, ছুটে যাচ্ছে প্রায় সময়, বা আমি জামাতে পড়তেছি না, মানে ছেলেদের ব্যাপারে বলতেছি, জামাতে পড়তেছি না, এই সব কিছু সব দিক দিয়ে আর কি, রুকু সেজদা গুলা ঠিক মতো করা, পজ গুলা দেওয়া, যে আপনার দুই সেজদার মাঝখানে আপনি বসবেন, প্রপারলি বসবেন, সব আপনার আবার রুকুর থেকে উঠে প্রপারলি দাঁড়াবেন, আপনার হাড়গোড় সব আগের জায়গায় আসবে, স্থির হয়ে যাবে। এই যে সমস্ত কথাগুলো আসছে, এগুলো সব মানা এবং এগুলার হক আদায় করা, সোজা কথা, বা এইগুলা সঠিকভাবে করাটার মানে হচ্ছে সালাতের হেফাজত করা। যে আয়াতগুলার কথা বললেন, দিজ আয়াত বলছেন, সেগুলো আমরা আগে পড়ে আসছি, সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত। এখানে পার্টিকুলারলি যেটার কথা বলতেছেন সেটা হচ্ছে শেষের দিকে। প্রথমে তো শুরু করছেন একবার সালাতের কথা বলে, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু অফার দেয়ার প্রেয়ার্স উইথ অল সলেমনিটি এন্ড ফুল সাবমিসিভনেস, এটা দিয়ে শুরু করছেন। খাশিউন বলছেন আর কি, মানে সালাতের ভিতরে খুশু থাকে যাদের, সেটা দিয়ে বলছেন তারাই হচ্ছে সাকসেসফুল, যারা এই বলছেন। তারপরে লাস্টে এসে আবার বলছেন, শেষের দিকে এসে বলছেন, 9 নম্বর আয়াতে এসে বলছেন, ওইখানে 2 নম্বর আয়াতে বলছিলেন যে যারা খাশিউন, যারা খুশু সহকারে সালাত আদায় করে বা সালাতে থাকে। আর 9 নম্বর আয়াতে আয়েশা আবার বলছেন যে যারা সেফগার্ড করে, সেটারই রেফারেন্স দিলেন এখন এই মাত্র যেটা বললেন আর কি, যে এখানে হচ্ছে and those who strictly guard their prayers, এই কথাটা আসছে এখানে 9 নম্বর আয়াতে, 1 থেকে 11-র ভিতরে 9 নম্বর আয়াতে আবার এই কথাটা আসছে। এই কথাটা এখানে বললেন আল্লাহ, এই আয়াতগুলো শেষ করছেন, শেষের দিকে এসে বলছেন সেফ গার্ডিং দ্য প্রেয়ার্স, যেভাবে সেটাকে সেফগার্ড করা, যত রকম ভাবে সুরক্ষা করা, আমি বললাম আপনাদেরকে, টাইমিং এর ব্যাপারে, পোস্টারের ব্যাপারে, ধীরে সুস্থে করার ব্যাপারে ইত্যাদি। দিস ইজ বিকজ প্রিজার্ভেশন অফ দিস, মানে আপনি যদি সালাদকে হেফাজত করেন এবং ঠিক মতো করেন, ইজ অফ সিমিলার স্ট্যান্ডিং টু দ্য ওয়াটার দ্যাট ফ্লোজ অ্যারাউন্ড দ্য গার্ডেন অফ ইমান। ইমানকে যদি একটা ইমানের বাগান যদি চিন্তা করি, তাহলে সেই বাগানে পানি দেওয়ার মতো ব্যাপার হবে যদি আমরা সঠিকভাবে আমাদের সালাদটা করি। So it irrigates it, nurtures it and produces its crop upon every occasion. তাইলে এখানে কি হবে? এটা তাজা থাকবে, এটার যত্ন নেওয়া হবে ইমানের, এবং মানে ডিজায়ার্ড ফলাফল আসবে এটার থেকে। ডিজায়ার্ড ফলাফল বলতে আমরা বুঝতেছি যে ইমানদার যে আর যার ইমান নাই তাদের ভিতরে অ্যাকশনের ভিতরে তফাৎ আছে না? যে ইমানদার তার অ্যাকশন গুলো অনেক 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 শক্ত হবে, অনেক ডেফিনেট হবে, অনেক নিঃসংকোচে হবে, কোনো সন্দেহ থাকবে না, বা সে মানে দোদুল্যমান হবে না, অথবা সে কনফিউজ হবে না। সেটা বলতেছেন আর কি, যে ক্রপ বলতে ফসল বলতেছেন, ইমানের ফসল। ইমানের ফসল বলতে যে অ্যাকশন গুলোতে আরো আরো এটা বাড়তে থাকবে, ইমান বাড়তে থাকবে। ফসল বলতে কি, একটা ফসলের একটা সেন্স কি, মাল্টিপ্লিকেশন, তাই না? আমি যা লাগাইছি গাছ, সেখান থেকে আমি একটা রেজাল্ট পেলাম, অনেক অনেক মেনিফোল্ড রেজাল্ট পেলাম। আমি একটা ধান লাগাইছিলাম, একটা ধান থেকে যে যে ধানের হলো, সেটাতে হয়তো একটা গোছাতে হয়তো 1000 ধান আছে, তাই না? মানে একটা বীজ থেকে আসছে, এটা এইরকম সেন্সটা আর কি, সোজা কথা। তারপরে বলতেছেন ট্রি অফ ইমান ইজ ইন নিড অফ কনস্ট্যান্ট ইরিগেশন এট অল টাইম। ইমানকে তাজা রাখার ব্যাপার আছে, আবার ওই কনসেপ্টটা চলে আসতেছে যে ইমান বাড়ে এবং কমে। যদি আপনি তাজা না রাখেন, যদি ইরিগেশন না রাখেন, যদি ঠিক মতো এটাকে না করেন, নার্চার না করেন, তাইলে আপনার সেটা
একসময় মরে যাবে, একসময় শুকায় গিয়ে মরে যাবে, যেরকম একটা একটা চারা বা একটা গাছ যেটা হয় সেরকম হবে। কনস্ট্যান্ট নিড অফ ইরিগেশন অ্যাট অল টাইম, দিস ইরিগেশন ইজ দ্য মেনটেনেন্স অফ অ্যাক্টস অফ অবিডিয়েন্স অ্যান্ড ওয়ার্শিপ। মেনটেন করে যাবেন নিরবিচ্ছিন্ন, মানে কোনো ছেদ পড়বে না, কি অ্যাক্ট অফ অবিডিয়েন্স, আনুগত্যের ব্যাপারগুলো এবং ইবাদতের ব্যাপারগুলো দুইটা আলাদা জিনিস, একটু আলাদা জিনিস। আনুগত্যের ব্যাপার, ইবাদত অবশ্যই আনুগত্যের একটা অংশ, কিন্তু সকল আনুগত্য ইবাদত মানে এই সেন্সে ইবাদত না, মানে রিচুয়াল এবাদত না সকল আনুগত্য। সেই জন্য দুইটা একটু করে বললেন, যদিও এটা গোজ ব্যাক টু একই জিনিসে যায়, মানে আলটিমেটলি যার ইমান নাই সে কোনোটাই করতে পারবেন না, অবিডিয়েন্সও না ওয়ার্কশিপও না, কোনোটাই তার ঠিক মতো হবে না। আর অবিডিয়েন্সটা, প্রত্যেকটা অবিডিয়েন্স আবার প্রকারান্তরে অ্যাক্ট অফ ওয়ার্শিপ, কারণ আমরা ইবাদার একটা ডেফিনেশন কি বলি, যে আল্লাহ যা বলছেন সেগুলা করা, যা নিষেধ করছেন সেগুলা থেকে বেঁচে থাকা। অথবা আব্দ বা দিয়া বলি আমরা যে কৃতদাস, যেরকম তার কোনো নিজস্ব উইল থাকে না, সে আল্লাহর উইলের কাছে তার উইল সাবমিট করে। যদি যে আল্লাহর বান্দা যারা আর কি কৃতদাসের মতো হয়, তারা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছা অনিচ্ছাকে সাবমিট করে, এবং সেই জন্য সে আল্লাহর আদেশ নিষেধ গুলো সব মেনে চলে। এবং আল্লাহর কথা বা আল্লাহর জন্য যখন আমি একটা দুনিয়াবি কাজও করব, এই কথা চিন্তা করি যে আল্লাহ এটা পছন্দ করেন, এটা ভালোবাসেন, বা আল্লাহ এটা রিকমেন্ড করছেন, বা আল্লাহ এটা আদেশ করছেন, তখন সেই দুনিয়াবি কাজগুলাও, যেমন ওয়াইফের জন্য একটা গিফট নিয়ে আসা জার্নিতে গেলে, সেটা সহ দুনিয়াবি যত কাজ আছে, সালাম করা কাউকে, হাসি মুখে তাকানো কারোর দিকে, কোনো মুসলিম ভাইয়ের দিকে, এই সবকিছু ইবাদতে পরিণত হয় যখন আমি আল্লাহ ফ্যাক্টর বা আল্লাহর কথা চিন্তা করে এই কাজগুলা করি, তখন আল্লাহ বলছেন বলে যখন করি তখন। যাই হোক, তো অবিডিয়েন্স এবং ওয়ার্শিপ আসলে যদিও একটু আলাদা, কিন্তু ইট গোজ ব্যাক টু সেম থিং। অবিডিয়েন্সের কাজগুলোও কিন্তু আবার ইবাদতের কাজে পরিণত হবে, যদিও ওগুলো রিচুয়াল ওয়ার্শিপ হয়তো না, রিচুয়াল বলতে সালাদ জাকাত এই মার্কা না, কিন্তু তারপরেও সেগুলাও ইবাদতের কাজ, রাত দিন বলতেছেন। আচ্ছা, ইট অলসো ডিমান্ডস দ্য অবলিটারেশন অফ এনিথিং দ্যাট হার্মস ইট, এবং সাথে সাথে এটা দাবি রাখে যে যে কোনো কিছু যা এটার ক্ষতি করে সেটাকে নিশ্চিহ্ন করা। উদাহরণ দিচ্ছেন, যেমন আগাছা সাফ করি আমরা একটা ইসের থেকে, একটা প্ল্যান্ট বা একটা, যেখানে আমরা ধরেন ধরেন ধানের কথাই বললাম, অথবা অন্য একটা কিছু ফলের গাছ লাগাইছি, তখন কি করি আমরা, সেটা গোড়ার থেকে আগাছা সাফ করি। আনওয়ান্টেড জিনিস যদি কিছু থাকে, পোকামাকড় থাকে যেটা ক্ষতি করতে পারে, সেটাকে আমরা যেমন ভাবে সাফ করি, সেইভাবে বলতেছেন যে যা কিছু এটাকে ক্ষতি করে, অর্থাৎ ইমানের ক্ষতি করে, সেগুলোকে আমরা পরিষ্কার করে রাখবো বা সেগুলো থেকে দূরে রাখবো। দিস ইজ ইন রেফারেন্স টু অ্যাবস্টেনশন ফ্রম আনলফুল ম্যাটার্স ইন বোথ স্পিচ অ্যান্ড অ্যাকশন। কথা এবং কাজে অবৈধ যেগুলো ব্যাপার, সেগুলোর থেকে বেঁচে থাকা বা বিরত থাকা। ডেফিনেটলি এটা এটা এমনিতেই আসতেছে, সেগুলোতে বিরত না থাকলে আপনার ইমানটা ডিপ্লিট করে যাবে। আপনার, আপনি দেখবেন যেদিন একটা একটা খারাপ কাজ করছেন আপনি, সেদিন দেখবেন আপনার নামাজে কনসেন্ট্রেশন আসতেছে না ঠিক মতো। ধরেন একটা কাউকে বকা দিয়ে গেছেন, আমার হয়েছে কয়েকবার। এই আমাদের যে অ্যাপার্টমেন্টে থাকি, বাইর হওয়ার পথে গার্ড গুলাকে অনেক সময় টাইট করে রাখতে হয়। এরা ওই অ্যাসেটের অ্যাসেট ডেভেলপমেন্টের সে আমরা আফটার সেলস সে সার্ভিস নেই ওদের কাছ থেকে। গত 12-13 বছর ধরে এই গার্ড গুলা আছে, মানে একই পার্সন না, বাট ঘুরে ফিরে আসে। তো এদেরকে মাঝে মাঝে করতে হয়, এবং দেখা যায় যে ওই যাওয়া আসার পথেই চোখে পড়ে যে এরা কত ঢিলা বা কি করতেছে, বা একটা জিনিস ঠিক মতো করতেছে না। তো হয়তো একটা বকা দিলাম, একটু উচ্চস্বরে একটা বকা দিছি, তো তখন দেখা যায় যে নামাজের ভিতরে কনসেন্ট্রেশনটা ঠিক মতো আসতেছে না, বা একটা ডিস্টার্ব ফিল করতেছি, বা এই ধরনের ব্যাপারগুলা, সেগুলো সবই চলে আসবে এই কথাগুলোর ভিতরে। আর যে আগাছা যেগুলা বা যেগুলা অ্যান্টিথেসিস বা ওগুলোর উল্টা, সেগুলা বাদ দিতে হবে, সেগুলাকে নির্মূল করতে হবে, সোজা কথা গেল। এরপরে বলতেছেন, ইন লাইট অফ দিস clarification, the strong effect of righteous action on the increase of iman has become clear to us. এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝছি যে ভালো কাজ, সৎ কাজ করার এফেক্টটা কি। আমরা আগেও আলাপ করছি, আজকেও আলাপ করলাম কিছুটা, ইমান বৃদ্ধিতে সৎ কাজের ইটা কি। ঠিক তার উল্টাটা যেটা বলছি আমরা, যে আমি উদাহরণ দিয়েছিলাম যে আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন বা আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়াইছেন, তখন একটা ঘটনা ঘটছে ঘরে, যেটা অন্য সময় হলে আপনি তো একদম ফ্লেয়ার আপ করে যেতেন, মানে একদম রেগে যেতেন যে এটা কেন হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে তখন আপনার মুখ দিয়ে সেই শক্ত কথা বা সেই তিরস্কার বা সেই আসতেছে না, বিকজ আপনি একটা অন্যরকম স্টেটে আছেন। তার মানে কি, আপনার একটা খারাপ কাজ থেকে আপনাকে অলরেডি প্রিভেন্ট করলো আপনার একটা ভালো কাজ। এইভাবে আর কি, মানে এফেক্ট গুলার কথা বলতেছে যে আমরা বাই দিস টাইম আমরা বুঝছি। ইট ইজ অলসো ক্লিয়ার দ্যাট দ্য পারফরমেন্স এন্ড ইনক্রিজ অফ দিস অ্যাক্টস আর ট্রিমেন্ডাস কজ ফর দ্য ইনক্রিজ অফ ইমান। এবং বাই দিস টাইম আমাদের কাছে পরিষ্কার হওয়ার কথা, আমরা যে আলোচনা করে আসছি, যে এগুলা যত বেশি করবেন, সেগুলো যত বেশি করবেন সৎ কাজগুলা, অর্থাৎ ফিজিক্যাল সৎ কাজগুলা বলতেছেন, সালাদ, জাকাত, হজ, সাদাকা, জিহাদ,
থেকে শুরু করে যত রকমের সৎ কাজ আছে, ফিজিক্যালি যেগুলো আমরা করি সেগুলোর কথা বলতেছে, যে এগুলাতে আমাদের ইমান বাড়ে, সেটা আমরা দেখে আসলাম বা সেটা আমরা বাই দিস টাইম বুঝছি। এখন এখানে আপনার ইবন তাইমিয়া তার একটা কোটেশন দিচ্ছেন, সেখানে বলতেছেন দ্য পারফেকশন অফ ইমান ইজ ইন এনাক্টিং দ্য কমান্ডস অফ আল্লাহ। আল্লাহর আদেশগুলাকে বাস্তবায়িত করা হচ্ছে পারফেকশন অফ ইমান। পারফেকশন অফ ইমান বা ইমানের পরিপূর্ণতা হচ্ছে সেটার ভিতরে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত আদেশ করছেন আমাদেরকে, সেই সমস্ত আদেশগুলাকে সেই সমস্ত আদেশগুলাকে বাস্তবায়িত করা, প্রয়োগ করা, কাজে পরিণত করার ভিতরে হচ্ছে পারফেকশন অফ ইমান। ইমানটা পারফেক্ট হয়, পরিপূর্ণ হয়, সুন্দর হয়। এবং বলতেছেন এন্ড রিফ্রেনিং ফ্রম প্রহিবিশনস অফ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, এবং যা কিছু আল্লাহ এবং তার রাসূল নিষেধ করছেন সেগুলা থেকে বেঁচে থাকার ভিতরে ইমান পারফেক্ট হয়। অনেক সময় দেখবেন যে মানুষের একটা ফ্ল আছে। আমার একটা দিনী ভাই ছিল, মারা গেছে, তবলিগ করতো, খুবই ভালো ছেলে এবং খুব খুব মানে কি বলবো, সত্যবাদী বা কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত আর কি সিগারেট খাইতো, সিগারেট খাওয়া ছেড়ে দিছে। তো অনেকদিন পর্যন্ত সে আমাকে বলছে যে আমার একটা খুব গিল্টি ফিলিং কি, যে সে একটা সিগারেট তারপরে ছাড়তে পারতো না, মানে অনেকদিন পারে নাই যখন এইসব স্টেজের ভিতর দিয়ে যাচ্ছে। সেটা কি, যে রাত্রে দাঁত মাজার পরে ঘুমাইতে যাওয়ার আগে একটা সিগারেট, যেটা সেটা শেষ অনেকদিন পর্যন্ত ছাড়তে পারেনি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তাকে পীড়া দিত এবং এটার তার উপরে ডেফিনেটলি একটা নেগেটিভ এফেক্ট থাকতো। এবং সে বুঝতো যে সে এমন কিছু করতেছে বা করছে যেটা আল্লাহ পছন্দ করেন না বা আল্লাহর পছন্দনীয়, আল্লাহ রসুলের পছন্দনীয় না। নট দ্যাট আল্লাহ রসুল সিগারেটের কথা স্পেসিফিক্যালি বলে গেছেন যে এটা খায়ও না, তা না, ওই সময় সেই কনসেপ্টটা ছিল না। কিন্তু আমরা জানি যে শরিয়ার ডিফারেন্ট ইস্যু থেকে ডিফারেন্ট ডিফারেন্ট শরিয়া রুলিং থেকে এখন স্কলাররা সিগারেটকে হারাম বলেন। সো সেই হারাম হয়তোবা তখনও হারাম ছিল না বা আমরা জানতাম না, যে সময়ের কথা আমি বলতেছি আমি শিওর না, এটা তো খুব বেশি দিনের কথা না যে স্কলাররা এটাকে আউটরাইট হারাম বলেন। তো তারপরে তো মাকরু তো জানতাম আমরা সবসময়, মাকরু মানেই তো সেটা অপছন্দনীয় জিনিস। তো সেটা নিশ্চয়ই তাকে একটা পীড়া দিত এবং সেটা তার মানে ইমানের পারফেকশনে একটা বাধা হয়ে দাঁড়াইতো, বা আমাদের অনেকে দাঁড়ায়। ধরেন যাদের এখনো একটা সিনেমা দেখার অভ্যাস আছে, বা যাদের এখনো গান শোনার অভ্যাস আছে, বা যারা এখনো এই ধরনের জিনিস বাদ দিতে পারেন না, অথবা বাদ দিচ্ছেন কিন্তু তার ওয়ান্স ইন ওয়াইল তারপরে দেখেন। আমি একটা ইসলাম ভাবের একটা শুনতেছিলাম, একটা পডকাস্ট বলতে পারেন, আমি আর ডিটেলসে গেলাম না। তারা ইসলামপন্থী বলবো আমি, পুরুষের দাঁড়িয়ে আছে, মেয়েরা হিজাব করছেন, তিনজনের একটা পডকাস্ট দেখলাম, সিরিয়াস কথাবার্তা, কিন্তু সেখানে তারা অনেক সিনেমা টিনেমা রেফারেন্স দিতেছেন, এই লেটেস্ট সিনেমা যেগুলো আমরা নাম জানি, জাস্ট আমরা দেখি নাই যেগুলো বা দেখি না যেগুলা। তো বুঝলাম যে তারা ওগুলার থেকে যে কারণেই হোক, যেভাবেই হোক, তাদের কাছে হয়তো জাস্টিফাইড যে তারা মানুষের এই মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন, হয়তো তাদের কাছে জাস্টিফাইড, আমি জানি না, এটা আল্লাহর সাথে তাদের হিসাব, আমি বলতে পারবো না। কিন্তু এই এই ধরনের অনেক আছেন যারা মানে ইসলামের জন্য কাজ করতেছেন বা করেন, কিন্তু তারপরে তারা হয়তো ফাইনাল ডিটেলসে সবকিছু ছাড়তে পারেন নাই। তো দেখা যাবে যে সেটা তাদের ইমানের একটা ইমপারফেকশন। এটাই বলতেছেন যে and refraining from the prohibitions of Allah and his messenger, যদি করতে পারি আমরা, তাহলে আমাদের ইমানটা পরিপূর্ণ হবে বা সুন্দর হবে, পারফেক্ট হবে। তা নাহলে তাতে ফ্ল থেকে যাবে এবং সবসময় সেটা ব্যাকট্র্যাক করার বা আমাদের ইমান বিনষ্ট না হোক, একদম ডিপ্লিট করার একটা সম্ভাবনা থাকবেই। যেমন ধরেন যিনি সিনেমাটা ছাড়তে পারেন, এই যে বললাম, যাদের কথা বললাম যে তারা ইসলামের জন্যই কাজ করতেছেন, তারা হিজাবি, তারা দাড়িয়ালা বা হোয়াট এভার, এবং তারা কিন্তু তারা খুব রিস্কি একটা অবস্থায় আছেন। এই ধরেন 1 বছরে একটা ছবি দেখছেন, হোয়াট হ্যাপেন্স যদি এটা উনি এমন একটা অভ্যাস দাঁড়ায় যে উনি প্রতিদিন রাত্রে একটা ছবি দেখে বা একটা নাটক দেখে ঘুমাইতে যাবেন, এই অভ্যাসে চলে যায় সেটা। এটা তো ইউ নেভার নো। এটা যে দরজা যদি খোলা রাখি আমরা, দরজা খোলা রাখলে আমরা, ইনক্লুডিং মি, আমি আমার কথা বলতেছি, দরজা যদি খোলা রাখি, এই সমস্ত যে কোনো ইন্ডালজেন্স, যে কোনো খারাপ কাজ, যে কোনো নিষিদ্ধ, যেটা আল্লাহ রসুল নিষেধ করছে, ইভেন যদি গ্রে এরিয়া হয়, যদি স্পষ্ট নিষেধ নাও থাকে কিন্তু ডাউটফুল হয়, সেটাও আমাদের পরিত্যাগ করা উচিত। আচ্ছা, এরপরে বলতেছেন কনসিকুয়েন্টলি ইফ ওয়ান ডাজ নট পারফর্ম সার্টেন কমান্ডমেন্টস, এর উল্টাটা বলতেছেন, মানে এইটা করতে পারলে আল্লাহ এবং আল্লাহ রসুল যা, ইবন তাইমিয়ার কথা, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছেন সেটা যদি আমরা বাস্তবায়িত করি, এবং বাস্তবায়িত করি মানে প্রয়োগ করি, অ্যাকচুয়ালি ফিজিক্যালি করি জিনিসটা, এবং যা নিষেধ করছেন তার থেকে যদি বেঁচে থাকি, তাহলে আমাদের ইমান পারফেক্ট হবে বা ইমান একটা পরিপূর্ণতা লাভ করবে। এবং একই সময় বলতেছে কনসিকুয়েন্টলি ইফ ওয়ান ডাজ নট পারফর্ম সার্টেন কমান্ডমেন্টস, আল্লাহ সব আদেশগুলা বা কিছু কিছু আদেশগুলো আমরা পালন করলাম না, একজন কেউ আর কি বলতেছেন, এন্ড রিপ্লেসেস দেম বাই এম্বার্কিং অন সার্টেন প্রহিবিশন, কিন্তু সেই জিনিসটাকে
কি সার্টেন প্রহিবিশন, কোন নিষিদ্ধ জিনিস দিয়ে আমরা রিপ্লেস করলাম। ধরেন আমরা একটা কমন, গত কয়েকদিনে অনেক কটা আলোচনা আসছে এই ব্যাপারে, আমার ছেলের হালাকাতেও সে আলোচনা করছে, জিকিরের ব্যাপারটা করছে, যে যখন আপনি ভ্যাকেন্ট, বা এইখানে পড়ছি আমরা যে জিব্বার কাজে পড়ছি, যে জিব্বা অলওয়েজ কথা বলতে চাবে, তাহলে সে যদি আল্লাহর নাম না নেয়, জিকির না করে, তাহলে সে অন্য একটা ভেন টকে জড়ায় পড়বে, বা ভেন একটা কথা বলবে, হয় গীবত হোক, কাউকে স্ল্যান্ডার করা হোক, গীবত একটা জিনিস, আর স্ল্যান্ডারিং আর একটা জিনিস, অপবাদ দেওয়া যেটাকে আমরা বলি, অথবা তৃতীয় একটা ব্যক্তির ব্যাপারে অহেতুক পরচর্চা, যেটা পরনিন্দা না হইলেও পরচর্চা হয়, সেটাও অহেতুক কিন্তু, এবং সেটা একটা ভেন টক। তো জিব্বা কি করবে, হয় জিকির করবে, নাহলে ওই সমস্ত জিনিসে ব্যস্ত হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারতাম, আমরা ওই জিকিরটা করতে পারতাম কনসিয়াসলি, যে যেন কোনো খারাপ কথা মুখ দিয়ে না আসে, বা খারাপ কিছুতে আমি না করি, পার্টিসিপেট না করি, সেই জন্য করতে পারতাম আমি। তো সেটা যদি না করি, আমি জিকির যদি না করি, তাহলে কি হবে, বলতেছেন যে সার্টেন কমান্ডমেন্টস ডাজ নট পারফর্ম সার্টেন কমান্ডমেন্টস। এই যে জিকির করাটা বা জিকির এই করাটা একটা এক ধরনের কমান্ডমেন্ট, বা আল্লাহর জিকির, আল্লাহ অনেক জায়গায় বলছেন জিকির করতে বলছেন, আল্লাহকে স্মরণ করতে বলছেন, যদিও হয়তো সার্বক্ষণিক জিকিরটা ফরজ না, সার্বক্ষণিক ভাবে আপনি মানে শুধু জিকিরই করতে থাকবেন সেটা না, কিন্তু যখনই আপনি ভ্যাকেন্ট মোডে থাকবেন, পেন্সিভ মোড যেটাকে আমরা বলি, যখনই আপনি আপনার আপনার জিব্বাটা ভালো কোনো কিছুতে নাই, বা ভালো কোনো, এটা হইতে পারে যে আপনি ইউনিভার্সিটি টিচার, আপনি ক্লাস নিচ্ছেন, ঠিক আছে, আপনার জিব্বাটা আপনি উপার্জন করেন, আপনি সেটার জন্য পেড, সেই কাজটা করতেছেন, ফাইন, কিন্তু সেটা করতেছেন আপনার জিব্বাটা ভেকেন্ট, এটা যেহেতু আমরা ফিজিক্যাল ফ্যাকাল্টির কথা বলতেছি, মনেরটা আর আনলাম না এখানে, তখন কি হবে, আপনি এটা একটা খারাপ কাজে বা খারাপ কথায় লিপ্ত হইতে পারেন, সেই কথাটা আসতেছে এখানে। and replaces them by embarking on certain prohibition, এবং ওই যেটা বললাম, যেটা জিকির হয় উত্তম কথা বলো, না চুপ থাকো, উত্তম কথা বললেন না, জিকিরও করলেন না, কিন্তু আপনি একটা খারাপ কথায় লেগে গেলেন, বা খারাপ কথায় হয়ে গেলেন, প্রভিশন যেটার উপরে নিষিদ্ধতা আছে, দিস উইল রিজাল্ট ইন এ প্রপোর্শনাল ডিক্রিজ অফ ইমান। তাহলে সেটা প্রপোর্শনাল, আনুপাতিক হারে আপনার ইমান কমায় দিবে, এবং সেটার দরজা যদি আপনি বন্ধ না করেন, তাহলে হইতে পারে সেটা বাড়বে। খারাপ কাজগুলো খুব ইজিলি বাড়ে, আমরা অনেক সময় বলছি আপনাদেরকে যে ডাউন স্লাইড বা খারাপ হওয়াটা খুব ইজি, ভালো হওয়াটা কঠিন, যে কোনো কিছুতেই। আমরা একটা ফিজিক্যাল উদাহরণ দিছি, অলওয়েজ দিছি, আবারও বলতেছি, যে আপনি হিমালয় পাহাড়ের উপরে একটা 10 কেজির শর্টপুটের গোল্লা হয় না, লোহার গোল্লা হয়, শর্টপুট খেলে না এসে স্পোর্টসে, সেটা নিয়ে উঠতেছেন হিমালয় পাহাড়ের উপরে, কষ্ট হবে না? অনেক কষ্ট হবে, কিন্তু আপনি ওটাকে পাহাড় থেকে ছেড়ে দিতে চাচ্ছেন, নিচে নিচে পড়ে যাবে ওটা, আপনি জাস্ট জাস্ট ছেড়ে দেন, এমনি এমনি পড়ে যাবে সেটা। ডাউন স্লাইডটা অলওয়েজ অটোমেটিক, ডাউন স্লাইডটা অলওয়েজ লাইকলি, বা ডাউন স্লাইডটা অলওয়েজ ইজিলি হয়, কিন্তু উপরের আপহিল যাওয়া যেটা, সেটা অলওয়েজ কঠিন। এই জন্য এই খারাপ কাজের দরজাগুলা খুলতে নাই, খুললে হু নোজ, এটা ফ্লাড গেটের মতো আপনার বাকিটুকু করে দিবে, আপনি দেন একদিন দেখলেন যে আপনি একদম কমপ্লিটলি ইসের বাইরে। আমরা দেখি তো, এগুলা দেখছি আমরা অনেকেই, অনেক মানুষকে দেখছি যা দাড়ি ছিল, যে সুন্নাহ ড্রেস পরতো, টুপি পরতো, হঠাৎ একদিন রাস্তায় দেখা এলো ক্লিন শেপ জিন্সের প্যান্ট টি শার্ট পরে ঘুরতেছে। এটা হয়, হয় এটা, এইভাবেই হয়, যদি আপনি গোড়াতেই সেটাকে অ্যাড্রেস না করেন এবং বন্ধ না করেন সেই দরজাগুলা, সেই রাস্তাগুলা। আচ্ছা, গেল এটা। তারপরে বলতেছেন ইবনে তাইমিয়ার শেষ, আপনার যে ছিল, ওনার যে কোটেশন ছিল ওটা শেষ। তারপরে বলছেন দাস প্রেয়ার ইজ ইমান। এরপরে বলছেন সেই হিসাবে যেগুলো প্রতিটি কাজ, যেগুলো আমরা ফিজিক্যাল ফ্যাকাল্টিতে করি, আল্লাহ যেগুলো করতে বলছেন, রাসূল যেগুলো করতে বলছেন, সেই প্রতিটি কাজ হচ্ছে আসলে ইমান, মানে ইমান। আবার ফিরে যাচ্ছি, সোয়াবুল ইমান, ওই ফেইথ এর 77 ব্রাঞ্চেস, ইমানের অনেক কটা শাখা আছে, যেটা প্রতিটা যদি আপনি করেন, তাহলে আপনার ইমান পারফেক্ট হবে। এর ভিতরে কিছু আছে যেটা একটা না করলে আপনার ইমান নাই, আবার কিছু আছে যেটা না করলে আপনার ইমান নেই, এই কথা বলা যাবে না, বাট পারফেক্ট না ইমানটা। তো এইখানে বলতেছেন দাস, এইভাবে, মানে এতক্ষণ আমরা যা পড়ে আসলাম, এই যে সালাতের কথা পড়লাম মাত্র, সূরা মুমিনুরের 9 নম্বর আয়াত যেটা পড়লাম, সেফগার্ড করতে বলছেন আল্লাহ, এবং সেফগার্ড করাটা আপনার ইমান বাড়াবে, বা কিভাবে করবে এটা পড়ে আসলাম আমরা। তো এইখানে বলতেছেন দাস, এইভাবে প্রেয়ার ইজ ইমান, হজ ইজ ইমান, সাদাকা ইজ ইমান, জিহাদ ইজ ইমান, and all the actions that Allah has ordered and his slaves with, মানে আল্লাহ has ordered his slaves with, এই কথাটা আর কি, যা কিছু আল্লাহ তার, মানে বলতেছে যে সেইভাবে সালাত হচ্ছে ইমান, হজ হচ্ছে ইমান, সাদাকা হচ্ছে ইমান, জিহাদ হচ্ছে ইমান, এবং যত কিছু আল্লাহ তার বান্দাদেরকে করতে বলছেন সবই ইমান, অর্থাৎ সবই ইমানের পোর্শন, এবং সবই ইমান, প্রকারান্তরে সবই ইমান, এবং সেগুলা করা মানে ইমান বাড়লো, এবং সেগুলা না করা মানে ইমান কমলো, অথবা সেগুলোর সাথে ভেজাল মিশা অন্য কিছু করলেন, যেগুলো নিষেধ করছেন সেগুলা
বর্জন করা হচ্ছে ইমান, আর সেগুলা যখন বর্জন করবেন না করবেন তখন প্রত্যেকটা আপনার ইমানকে ডিপ্লিট করবে। এটাই ইফ দ্য সার্ভেন্ট ডাজ দিস অ্যাক্টস অফ ইমান, ইফ দ্য সার্ভেন্ট ডাজ দিস অ্যাক্টস, বান্দা যদি এই কাজগুলো করে, হিজ ইমান উইল ইনক্রিজ, ইমান তার ইমান বাড়বে। আমরা এতক্ষণ পড়ে আসলাম, আবার বলতেছেন, রিটারেট করতেছেন, and the performance of these actions will be a cause for the increase of iman, increase of his iman। একটা হচ্ছে যে অ্যাক্ট হিসাবে এই কাজগুলো ইমান বাড়লো আপনার, মানে অ্যাক্ট, যেহেতু আমরা 77 ব্রাঞ্চেস বললাম, সেই ব্রাঞ্চের ভিতরে আপনি ধরেন 60টা করছেন, 70টা করছেন, বা যত গোটা করলেন তত গোটা বাড়লো আপনার, সেটা তো একটা আছেই। এবং এটা ইমান বৃদ্ধির একটা কারণও হবে, অন দ্য কন্ডিশন অফ সিনসিয়ারিটি অ্যান্ড অ্যাডহারেন্স। এগুলো যদি সিনসিয়ারলি করেন আপনি, আর যদি লেগে থাকেন, সিনসিয়ারলি করলেন এবং লেগে থাকেন, দুইটা কথা বললেন। আমরা এই হালাকায় কয়েকবারই উচ্চারণ করছি কথাগুলা, যে একটা হালাকায় যে আপনি আসেন, সেই হালাকার থেকে যদি আপনি উপকার পাইতে চান, তাহলে কি বলছি, প্রেজেন্স অফ মাইন্ড থাকবে আপনার, এইখানে থাকবেন আপনি, আপনার মনটা ঘুরে বেড়াবে না। এটা কিন্তু হালাকার ব্যাপারে বলছি, কিন্তু একটা ফসবের ব্যাপারে কি, সিনসিয়ারিটি যেটা, সিনসিয়ারিটি, বিশ্বস্ততা, এখলাস, শুধুমাত্র আল্লাহর জন্য করবেন, এবং এটার খুশু খুজু সবকিছুর সাথে, সালাতের কথাই বলতেছি ধরেন, একদম প্রেজেন্স অফ মাইন্ড থাকবে, আপনার মনটা এইখানে আছে, সালাতে আছে, আল্লাহর সামনে দাঁড়াইছেন আপনি, এই ফিলিংটা সহকারে করতেছেন আপনি, ঠিক আছে। আর একটা বলছেন কেন, অ্যাডহেরেন্স, এবং লেগে থাকবেন। তাইলে কি হবে, এটা একদিকে যেমন ট্যাঞ্জিবল সেন্সে ইমান বাড়লো আপনার, যে ধরেন 77টা বা 70টা শাখার ভিতর আপনি 65টা করছেন, সেই হিসাবে গোনা হিসাবে আপনার ইমান বাড়লো, অংশ হিসাবে বাড়লো। আবার এগুলা ইমান বৃদ্ধির কারণ হিসেবে কাজ করবে যখন আপনি সিনসিয়ারলি করবেন এবং লেগে থাকবেন এগুলার সাথে। এরপরে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তার একটা করতেছেন, আসলে এই বইটার কথা আমি বারবার বলছি এবং বারবার অ্যাপোলোজাইজ করছি আপনাদের কাছে, যে আমাদের প্রোগ্রেস খুব বেশি হয় না, কারণ এই বইটা খুব ঠাসা উইথ ইনফরমেশন, এবং সেই জন্য যেটা হয় যে আমি স্কিপ করে যেতে পারি না খুব বেশি, কখনো কখনো গেছি, কিন্তু খুব বেশি স্কিপ করা হয় না, বিকজ অনেক জিনিস ঠাসা, এবং আমরা তো ধরেন দৌড়ায় দৌড়ায় কিছু শেষ করে জাস্ট এত পৃষ্ঠা শেষ করছি বলার ভিতরে কোনো ক্রেডিট নেই। আমরা যা শিখতেছি সেটা যেন জীবনে ধারণ করতে পারি, রিলেট করতে পারি, সেই মতো চলতে পারি, সেই জন্য একটু স্লো যাই আমরা। যাই হোক, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের একটা আসছে এখন, কোটেশন আসতেছে, অ্যাকচুয়ালি অনেক কোটেশন আছে এখানে। এই লেখকের নিজের কথা বেশ কম, উনি কোরআন হাদিস বলছেন, আর না হলে বড় বড় স্কলারদের কথা বলছেন, সেগুলোই বেশি। নিজে হয়তো কিছু কনক্লুশন বা আবার একটা জিনিস বলার পরে সেটাকে আবার মনে করাই দিচ্ছেন, এরকম। যাই হোক, বিন উসাইমিনের দেখি আমরা, আহ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন কি বলেন, দ্য ইনক্রিজ অফ ইমান হ্যাজ কজেস, সাম অফ দিস আর, ইমান যে বাড়বে তার পিছনে কিছু কারণ আছে, যার কিছু হচ্ছে, কিছু সংখ্যক হচ্ছে performing acts of obedience, because iman increases in proportion to the fineness, type and abundance of the action। একটা বলেন ফাইননেস, সুচারু, সুন্দর করে করা, আমরা যেটা বলে খুশু খুশু সহকারে নামাজ ধরেন। টাইপ, কোন কাজটা করলেন, কোন ধরনের কাজটা, একটু পরে বলবেন, আমি আগেই বলে দিচ্ছি। যেমন ধরেন আপনি তারাবির সালাতের ব্যাপারে খুব খুব সিরিয়াস, তারাবির সিজনে আপনি মানে নামাজে সবাই আগে গিয়ে বসে থাকেন, আপনার মতো মানুষ, বা আপনি আহ, আপনি ফার্স্ট রোতে কখনো জামাতের নামাজ পড়েন না, মানে 5 ওয়াক্ত সালাত কখনোই ফার্স্ট ইসে পড়েন না, 5 ওয়াক্তের নামাজ কখনোই আপনি এসে পড়েন না, নানা কারণে পড়েন না, ব্যস্ত থাকেন, অথবা আপনি এটাকে জরুরি মনে করেন না, কিন্তু তারাবির সময় দেখা গেল যে আপনি একদম সবাই আগে মসজিদে প্রথম রোতে ইমাম সাহেবের একদম পিছনে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। আপনার প্রায়োরিটিতে ভুল হলো না? ভুল হয়ে গেল, কিন্তু এটা আসতেছে কিসের ভিতরে, টাইপের ভিতরে আসতেছে। টাইপের ভিতরে আপনি ভুল করে ফেললেন, আপনার জন্য ফরজটাকে এই সিরিয়াসনেসে পড়াটা ছিল দরকারি, কারণ বুঝতে হবে যে ফরজ যে কাজগুলো, ফরজ যে ইবাদতগুলো, ওইগুলো আল্লাহ সবচেয়ে পছন্দনীয়, এই জন্য উনি ফরজ করে দিচ্ছেন। নফলটাও করবেন, কিন্তু প্রায়োরিটিতে ভুল হয়ে গেছে, আপনার টাইপ অফ ইবাদত চুজ করছেন আপনি রংটা। আপনি তারাবির নামাজের ব্যাপারে খুব সিরিয়াস, ফাইননেস, সব বিশ্বাসতা সহকারে পড়তেছেন, সেটাও পড়বেন, কিন্তু প্রায়োরিটিতে আসা উচিত ছিল 5 ওয়াক্ত ডেইলি সালাদ যেটা, সেটার আপনার খবর নেই, আপনি তারাবির জন্য প্রাণান্ত চেষ্টা করতেছেন, এই ব্যাপারটা আর কি বলতেছেন, টাইপ বলতে এটা। আর অ্যাবান্ডেন্স বলতে বলতেছেন কত করলেন, মানে বেশি বেশি করা, সেটা বেশি বেশি করা, এটা ধরেন নফল সালাতের বেলায়, মানে ফরজ সালাত তো আর বেশি বেশি করার কিছু নাই, পাঁচ পাঁচ ওয়াক্ত সালাত 5 বারই পড়বেন, বেশি বেশি করার নাই। সেটা ধরেন যেগুলো নফল, বা যেগুলাতে বেশি করার স্কোপ আছে, সেগুলোর ব্যাপারে জিকির বলেন, দান সাদাকা বলেন, ওমরা বা হজ বলেন, সেগুলোতেও হয়তো বেশি বেশি করার স্কোপ আছে প্রথম ফরজটার পরে,
যেগুলা করবেন আপনি সেগুলোর ব্যাপারে আছে হয়তো। আচ্ছা, এরপরে বলতেছেন যে সেই প্রপোর্শনে আপনার ইমান বাড়বে, অর্থাৎ আপনি কত ফাইনলি করলেন, কত সুন্দরভাবে করলেন, সবকিছু সব হক আদায় করে করলেন, সালাতের ব্যাপারে স্পেশালি বা যে কোনো কিছুর ব্যাপারেই। অন্য ব্যাপারেও আসবে এটা যে আপনি কিভাবে সুন্দর করে করলেন কিনা। আমরা সবাই হজে যাই, সবাই ওমরা করি, কিন্তু সবাই কি একই ধরনের করি? অনেকে ওইখানে গিয়েও ঝগড়া করি, ওইখানে গিয়ে দুনিয়াবি জিনিসগুলো নিয়ে থাকি। আমি তো হজের দেখছি যে আরাফার ময়দানে আপনার প্রতিটি মুহূর্ত কত ভ্যালুয়েবল মানুষের, না? একটা দিন জীবনে অনেকের, এবং একটা দিনের ভিতরেও আফটারনুনের পর থেকে, মানে সূর্যটা ঢলার পর থেকে, আসলে মানে মধ্যকাশ থেকে পার হওয়ার পর থেকে, আফটারনুন যেটাকে বলি, সেখান থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মেইন সময়টা হচ্ছে সেটা। ওই সময় দেখবেন বাঙালিরা, বিশেষ করে, আমি তো আর অন্যদের তাবু দেখি নাই, খেয়াল করি না, অন্যরাও আমি মনে করি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা যায় তারাও সেম, দেখবেন যে খাবার জোগাড় করতে ব্যস্ত, মাথায় করে করে, মানে কার্টুনে ওই দেয় মানুষজন, সৌদি যারা বিলিয়নের আছে বা টাইকুন আছে, তারা ওই দিনটা দান সাদাকা করে। তো ওই জুসের একটা ট্রাক নিয়ে আসছে, কার্টুন কার্টুন জুস, ফ্রুট জুস বা ড্রিঙ্কস ঠান্ডা দিয়ে দিচ্ছে। ঠিকই আছে, মানে হয়তো একটা খাওয়ার দরকার হইতেও পারে কারো, কিন্তু দেখবেন ওইগুলো কালেক্ট করার জন্য ব্যস্ত, মাথায় করে কার্টুন নিয়ে আসতেছে জুসের অথবা অন্য একটা খাবারের বা কিছু বিরিয়ানির প্যাকেটস বা এরকম জিনিস। এবং শেষ পর্যন্ত কিন্তু সেগুলো ক্যারিও করতে পারবে না, কারণ ফিরে যাওয়ার সময় তো হয় হেঁটে যাবে, নাইলে বাসে গেলেও কষ্ট আছে, ফালাই যাইতেছে ওইখানে। কিন্তু এটার কিসের বিনিময়ে কি হারাইলো? সে এই আরাফার দিন জীবনে হয়তো একজনের একবারই আসছে, আরাফার মাঠে আরাফার দিন একবারই আসছে, আর কোনোদিন সে হজে আসবে না, সে দোয়ার সেই ইগুলা হারাইলো। তো সেখানে আর কি এই যে এই এই জিনিসটা, এই ব্যাপারগুলো হয় না, যেটা যে তিনটা কন্ডিশনের কথা বললেন, ফাইননেস হইলো না। আপনি হজ করলেন, নাম লাগাইলেন হাজি, কিন্তু আপনি সুচারুরূপে আপনার হজ করাটা হইলো না, আপনার ফাইননেস থাকলো না। যাই হোক, এরপরে বলতেছেন দাস দ্য ফাইনার দ্য অ্যাকশন দ্য গ্রেটার উইল বি দ্য ইনক্রিজ অফ ইমান। যত ফাইন হবে, যত সুচারু হবে অ্যাকশন, সেটা সালাত হোক, সেটা হজ হোক বা অন্য কিছু হোক, তত আপনার ইমান বৃদ্ধি পাবে। ওইখানে দেখবেন এমন মানুষ দেখবেন যে যে মানে তার নিজের আনা খাওয়াটাও ঠিক মতো খায় নাই, সারাক্ষণ কাঁদতেছে, হাত দুইটা তুলে শুধু কাঁদতেছে, আল্লাহর কাছে একান্তে দোয়া চাচ্ছে। এরকম মানুষ দেখবেন আপনার এখানে, যে নিজের সামনে নিজে ঘর থেকে নিয়ে আসছে যে খাওয়াটা, সেটাও সে খাওয়ার অবসর পায় নাই আর কি, বা হয়তো একটু এক সিপ পানি খাইছে বা কিছু একটা, কিন্তু কান্নাকাটি করতেছে সে, কারণ সে জানে যে তার সময় বয়ে যাচ্ছে, দুপুর থেকে আহ সানসেট পর্যন্ত সময়টা বয়ে যাচ্ছে, সে এর ভিতরে আবার সালাতও হবে, বা সালাতের পর থেকে বা সালাত শেষ করে তারপরে শুরু হবে হয়তো এই ওকুফ, যেটা বা যেটা স্ট্যান্ডিং বলেন বা থাকা বলেন বা নিজে 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 ইবাদত করার বলেন, সেটাই আর কি। তো বলতেছেন যে যত সিনসিয়ারলি, যত ফাইন হবে তত, এবং এই ফাইননেসটা কি বলবো, সিনসিয়ারিটি এন্ড অ্যাডহারেন্স, দুইটা কথা বললেন, ডিটারমাইন্ড বাই সিনসিয়ারিটি, অ্যাডহারেন্স। একটা হচ্ছে বিশ্বস্ততা, এবং কেবল আল্লাহর জন্য করতেছেন এবং কায়মনে করতেছেন এবং এবং লেগে থাকতেছেন জিনিসটার সাথে, বা যেমন সালাতের ব্যাপারে যেটা বললাম, লেগে থাকা, অ্যাডহারেন্স। পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত প্রতিদিনই পড়তেছেন, মানে এমন না যে একদিন পড়তেছেন, দুই দিন পড়তেছেন না, তা না। এরপরে বলতেছেন অ্যাজ ফর দ্য টাইপ অফ অ্যাকশন দ্য অব্লিগেটরি টাইপ ইজ বেটার দেন দ্য রিকমেন্ডেড। এইখানে আমি যেটা আগে বলে ফেলছি, মনে রাখবেন অলওয়েজ যে অব্লিগেটরি যেটা, যেটা ফরজ, সেটা হচ্ছে রিকমেন্ডেড যেটা বা মুস্তাহাব যেটা বা সুন্নাহ যেটা, সেটা হচ্ছে বেটার। এই জন্য এইগুলো অব্লিগেটরি, আল্লাহ এগুলোকে পছন্দ করেন দেখে এইগুলো অব্লিগেটরি। অ্যান্ড সাম ফর্মস অফ ওয়ার্শিপ সাম ফর্মস অফ ওয়ার্শিপ আর মোর এমফেসাইজড অ্যান্ড ভার্চুয়াস দেন আদার্স। এবং কোন ফর্ম ইবাদতের অন্যগুলোর চেয়ে বেশি এমফেসাইজ, জোর দেওয়া হয়েছে, এবং ভার্চুয়াস, এবং সেগুলোর কল্যাণ বেশি বা সেগুলোর সওয়াব বেশি, দেন আদার্স। দ্য মোর ভার্চুয়াস দ্য অ্যাক্ট অফ অবিডিয়েন্স ইজ দ্য গ্রেটার উইল বি দ্য রিজাল্টেন্ট ইনক্রিজ অফ ইমান। এবং যেটা, যেমন ধরেন নফল নামাজ, কথা বলছি, নফল বলতে নন অব্লিগেটরি, নন ফরজ সবকিছুকে আমরা নফল বলি, সুন্নাহকেও আসলে মানে ব্রড ইসে বা গ্রস ভাবে আমরা কিন্তু নফল বলি। আহলে সুন্নাত জামা কি করে, ইবাদতকে দুই ভাগে ভাগ করে, ফরজ, নন ফরজ। নন ফরজ যেটা পুরাটাই হচ্ছে নফল, তার ভিতরে আবার ক্যাটাগরি আছে, সুন্নতে মুআক্কাদা অথবা এমনি জাস্ট নফল, সেগুলা ক্যাটাগরি আছে। তো বলতেছেন যে যেটা আমরা জানি এর ভিতর কোনোটা বেশি ভার্চুয়াস, কোনোটা কম ভার্চুয়াস, কোনোটা বেশি স্ট্রেস করছেন, কোনোটা কম স্ট্রেস করছেন। যেমন ধরেন এমনি নফল নামাজ পড়বেন আর তাহাজুদের নামাজ পড়বেন, কোনটা কোনটা বেটার? অবভিয়াসলি তাহাজুদের নামাজটা বেটার, তাই না? তাহাজুদে ওঠাটা কষ্ট আছে, তাহাজুদে দাঁড়ানো কষ্ট আছে, আল্লাহ রসুল করতেন, এবং এটার এটার কথা খুব
সাহাবীরা একে অপরকে রীতিমতো তাগিদ দিতেন যেন তারা এটা না ছাড়েন বা নাই করেন। এখন আমরা সেটা থেকে অনেক দূরে সরে গেছি, আমাদের সমাজ বা আমাদের ব্যক্তি পর্যায়ে আমরা অনেক দূরে। তো তাহাজ্জুদের নামাজটা যেমন ধরেন তো এখন সেটা যেহেতু বেশি মর্যাদাপূর্ণ এবং বেশি স্ট্রেস করা হয়েছে সেটার ব্যাপারে, সুতরাং সেটাতে আপনার ইমানটা বেশি বৃদ্ধি পাবে। অ্যাজ ফর দ্য অ্যাবান্ডেন্স অফ দ্য অ্যাকশন, দেন ইমান increases as a result of it because action is from iman. আর অ্যাবান্ডেন্স মানে অনেক বেশি বেশি করা, অনেক বেশি বেশি করা কেন ইমান বাড়াবে? কারণ অ্যাকশন বা কাজ বা আমল যেটাকে আমরা বলি না, শারীরিক ভাবে যে কাজটার কথা আমরা বলতেছি, সেটা ইমানের অংশ। সেই জন্য সেটা যদি বেশি করবেন আপনার ইমান তত বৃদ্ধি পাবে। এটা হলো টেনজিবল সেন্সে ইমান বৃদ্ধি পাবে, সেই কথা বলতেছেন যে ইমানের সাতটা শাখা যেটা বললাম বা ওইভাবে ইমান বৃদ্ধি পাবে। আমি যদি ধরি যে প্রত্যেকটা কাজ আপনার অ্যাকশন যেহেতু পার্ট অফ ইমান, আহলে সুন্নাত জামার মতে অন্তরে বিশ্বাস, মুখে সেটার ঘোষণা এবং সেই অনুযায়ী কাজ করা, এই তিনটা মিলায় ইমান। আমল ছাড়া কোনো ইমান নাই আহলে সুন্নাত জামার মতে। আমল নাই, কোনো ইমান নাই। আমল যদি জিরো হয় তার ইমান নাই। তাহলে ইমান হচ্ছে পার্ট অফ, আমল হচ্ছে পার্ট অফ ইমান। এবং শুধু পার্ট অফ ইমান না, এটা যদি টোটালি কাট অফ করে দেন আপনি, আপনার কোনো ইমান নাই। এটা হচ্ছে আহলে সুন্নাত জামার স্ট্যান্ড। অন্যান্য মাযহাবদের কথা বলছি আমি, অন্য মাযহাব তো না, মানে অন্যান্য সেক্টস, ডেভিয়েন্ট সেক্টস যারা, মুরজিয়া যারা বা ওই ধরনের আরো আছে, যারা মনে করেন মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়ে গেল, এরপরে আপনি সালাত পড়েন আর না পড়েন, রোজা রাখেন আর না রাখেন, আপনি তথাপি আপনার ইমান আছে। আমরা সেটা মনে করি না, বিকজ অ্যাকশন ইজ ফ্রম ইমান, অ্যাকশন হচ্ছে ইমান বা ইমানের অংশ। সো ইট ইজ নট সারপ্রাইজিং দ্যাট ইমান ইনক্রিজেস বিকজ অফ ইনক্রিজ অফ দ্য অ্যাকশন। এবং যত বেশি কাজ বাড়ায় দিবেন, কাজের সংখ্যা বাড়ায় দিবেন, অ্যাবান্ডেন্স বলছেন, সারাদিন জিকির করলেন, যতক্ষণ মুখটা খালি ততক্ষণ জিকির করলেন, রোজা বেশি বেশি নফল রোজা রাখলেন, যত বেশি রাখবেন তত বেশি বাড়বে ইমান, বিকজ এই অ্যাকশনটা তো পার্ট অফ ইমান, এটা তো আমরা পড়ে আসছি বা আমরা জেনে আসছি। শেষ মোহাম্মদ বিন সাল্লাহ সাল্লামের শেষ আপনার ফাত রব ফাত রব্বুল বারিয়া বইয়ের নাম, 65 পৃষ্ঠা থেকে করলেন এটা, যেটুকু আমরা পড়লাম। ওনার শেষ, ওনার উদ্ধৃতিটা শেষ। এরপরে বলতেছেন ইন অ্যাডিশন, এগুলো ছাড়াও আরো যেসব রাইটিয়াস অ্যাকশন ইমান বাড়ায়, যেগুলো আমরা এখন মেনশন করি নাই এখন পর্যন্ত, অ্যাকশনের ভিতরে আসে নাই, আমরা তো এখন ফিজিক্যাল অ্যাকশন পড়তেছি। 3 ভাগ বললাম না এটার, যে অ্যাকশন অফ দ্য হার্ট সেটা আমরা পড়ে আসছি, তারপরে অ্যাকশন অফ দ্য টাং সেটা আমরা পড়ে আসছি, এখন ফিজিক্যাল অ্যাকশনের ব্যাপারে যাচ্ছি আমরা, শরীর অঙ্গ প্রত্যঙ্গের অ্যাকশনের ভিতরে, সেটার ভিতরে রাইটিয়াস অ্যাকশনের ভিতরে আসতেছি আমরা। তো সেটা যেটা আমরা মেনশন করি না এখনো, সেটা হচ্ছে কি, আর দাওয়া টু আল্লাহ, দাওয়া ইলাল্লাহ যেটা আমরা বলি, আল্লাহর দিকে দাওয়াত। অনেক সময় দাওয়াত কিসের দিকে জিজ্ঞেস করলে উত্তর দিতে পারি না আমরা। প্রাইমারিলি মনে রাখবো দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত, বাই এক্সটেনশন আল্লাহর দিনের দিকে দাওয়াত বা অন্যান্য জিনিসের দিকে যেগুলো আল্লাহ বলছেন সেগুলোর দিকে, কিন্তু বেসিক কনসেপ্ট হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকা। অ্যান্ড কিপিং কোম্পানি উইথ দ্য ভার্চুয়াস পিপুল, এই দুইটা আমরা এখন আলাপ করিনি। একটা হচ্ছে যে দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আর 2 নম্বর হচ্ছে যে সৎলোকের সঙ্গে থাকা, কিপিং কোম্পানি, তাদের সঙ্গে থাকা বা তাদের সাথে উঠা বসা করা। এইগুলাও এমন কাজ যেগুলো শারীরিক কাজ হয়তোবা, কিন্তু বা শরীর আমল, কিন্তু এগুলাও ইমান বাড়ায়। এটা আমরা এমনি বুঝি, তারপরেও এখানে একটু ডিসকাশন করবেন। এটা আমরা বুঝি না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, না? আর সঙ্গদোষে শিলাবাসে, এগুলো তো আমাদের বাংলায় প্রবাদ বাক্য। শিলা সাধারণত ডুবে যাওয়ার কথা, কিন্তু এটা একটা কর্কের টুকরার সাথে দিয়ে রাখলে ওটার ধর্ম নষ্ট হয়ে যায়। সে যে ডুবে যাওয়াটা তার ধর্ম ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, বাইসে থাকে। তো আমাদের চরিত্র নষ্ট হয়ে যায় যদি আমাদের কোম্পানিতে যদি খারাপ হয় বা কোম্পানিটা যদি ঠিক না হয়, তাহলে আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, আমাদের সকল ভালো গুণ নষ্ট হয়ে যেতে পারে। উল্টাটা আবার যদি সৎসঙ্গ হয়, তাহলে আমাদের এই জন্য আল্লাহ রসুল কি বলছেন যে মানুষ তার কোম্পানিয়নের দিনের উপর থাকে, মানুষ তার কোম্পানিয়ন যারা তাদের দিনের উপর থাকে। আমি যদি সিনেমা আলাদের সাথে উঠা বসা করি, গান আলাদের সাথে, নাচ আলাদের সাথে, আমি তাদের দিনের উপর থাকবো। তারা যেটাকে হালাল মনে করে, তারা যেটাকে হারাম মনে করে, আমি সেটাকে হালাল মনে করবো, সেটাকে হারাম মনে করবো, তাদের দিনের উপর থাকবো। আর আমি যদি আলেমদের সাথে উঠা বসা করি, তাহলে আমি তাদের দিনের উপর থাকবো, অর্থাৎ আমি তাদের হালাল হারাম, তাদের বুঝটার উপর থাকবো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, দুইটা হাদিস পাশাপাশি আসে, দুইটার একই ধরনের মিনিং। যে একটা বললো যে মানুষ তার কোম্পানিয়নের দিনের উপর থাকে বা থাকবে, আরেকটা বলছেন যে যাকে ভালোবাসবেন তার সাথে কিয়ামত। এটাও কিন্তু সিমিলার একটাই। ওই সিনেমাওয়ালাকে ভালোবাসে, তার সাথে কিয়ামত হবে, আপনার পরিণতিটা খারাপ ওয়েট করবে। আবার আপনি আলেমকে ভালোবাসে, তার সাথে আপনার কিয়ামত হবে। মানে এই কথাগুলো। আর তো দাওয়ার এটা যখন যেহেতু আলাপ করেন নাই, সেহেতু এটা নিয়ে একটু আলাদা করে আলাপ করতেছেন, যে দাওয়ার কথা বলতেছেন, কনসাল্টিং ইচ আদার উইথ দ্য ট্রুথ অ্যান্ড পেশেন্স, কলিং টু দ্য ফান্ডামেন্টালস অফ দ্য রিলিজিয়ন, দাওয়াতি কাজে, অথবা এটার সাথে ওইটাও চলে আসবে, সৎসঙ্গের কথাটাও চলে আসবে। তো বলতেছেন যে দাওয়াতি কাজ এবং আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকবেন, কনসাল্টিং ইচ আদার উইথ ট্রুথ অ্যান্ড পেশেন্স,
একে অপরের সাথে সলা পরামর্শ করবেন, কিভাবে দাওয়াতি কাজ করবেন, কিভাবে সৎ কাজ করবেন, সত্য নিয়ে আলোচনা করবে এবং পেশেন্স নিয়ে, ধৈর্য সহকারে। কলিং টু দ্য ফান্ডামেন্টালস অফ দ্য রিলিজিয়ান, দিনের ফান্ডামেন্টালস, মৌলিক জিনিসগুলা নিয়ে মানুষকে ডাকবেন। দাওয়াতের এটা প্রায়োরিটি, কিন্তু যেটা দাওয়াতের কাজের প্রায়োরিটি। যেমন আমি মাঝে মাঝে বলি, যদিও একদম একদম হয়ে যায় ব্যাপারটা, যে প্যারিসের একটা শুড়িখানায় গেছেন আপনি, মানে একটা পাবে গেছেন, মদ খাওয়া হচ্ছে যেখানে, গিয়া বললেন যে মদ খাওয়া হারাম, কেউ আপনার কথা শুনবে না, কারণ বেসিকটা তার এখনো ঠিক হয় নাই। আপনি প্রথমে তাকে বলবেন আল্লাহ যে আছেন সেটা, তারপরে বলবেন যে আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায়। মানে ওয়ান্স সে আল্লাহ বিশ্বাস করলো, তারপরে আপনি কি বলবেন? রাসূলের কথা বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলের কথা বলবেন, কোরআনের কথা বলবেন। এইগুলা যদি সে কনভিন্সড হয়, তারপরে তাকে বলবেন যে আল্লাহ মদ খাইতে নিষেধ করছেন, মদ হারাম বা ইত্যাদি ইত্যাদি। প্রথমে গিয়ে মদ হারাম বললে মিনিংলেস হয়ে যাবে আপনার কথাটা ওইখানে। সেই কথাগুলাই আসতেছে যে ফান্ডামেন্টালস অফ দ্য রিলিজিয়নের দিকে ডাকবেন, টু দ্য অ্যাডহেরেন্স অফ হিজ ল। ওয়ান্স ডাকলেন, তারপরে আসবে কি? অ্যাডহেরেন্স অফ হিজ লস বাই ওয়ে অফ অর্ডারিং দ্য গুড অ্যান্ড ফরবিডিং দ্য ইভিল। সৎ কাজে আদেশ এবং মন্দ কাজের মাধ্যমে এর ল গুলা, এর নিয়মগুলা, হালাল হারামগুলা মানে মেনে চলার দিকে ডাকবেন, এবং সিনসিয়ারলি অ্যাডভাইজিং দ্য মুসলিমস, এবং মুসলিমদেরকে সিনসিয়ারলি অ্যাডভাইস করবেন। এই সব কিছু চলে আসতেছে কিসের ভিতরে? দাওয়া এবং সৎসঙ্গের ভিতরে চলে আসবে। দিস ইজ অল ফ্রম দ্য ইনসেন্টিভ এন্ড কজেস অফ ফর ইমান। এগুলো হচ্ছে ইমান বাড়ায়, অনুপ্রেরণা দেয় এবং কারণ, ইমান বাড়ার কারণ এগুলো সব কটা। এগুলোতে যখন আপনারা থাকবেন, যারা করতেছেন, দাওয়াতি কাজ করেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমার ধারণা এইখানে যারা আছেন আজকের হালাকায় সবাই করেন, কম বেশি সবাই করেন। মানে এক একজনের হয়তো এক একটা, কেউ পাবলিক স্ফেয়ারে করেন, কেউ ফ্যামিলিতে করেন, কেউ একদম আত্মীয় স্বজনের ভিতরে শুধু করেন, কেউ তার অফিসে করেন, কিন্তু সবাই কেউ না কিছু করেই থাকেন। আর এই পর্যায়ের করাটা কিন্তু ওয়াজিব, দাওয়াত দেওয়াটা ওয়াজিব। যদি আপনি দাওয়াতের জন্য ডেডিকেটেড না করেন নিজের জীবনকে, বা ডেডিকেটেড গ্রুপের অংশ না হন, কিন্তু এই পর্যায়ে পার্সোনাল স্ফেয়ারে করা কিন্তু ওয়াজিব সবার উপরে, যার যতটুকু আল্লাহ তৌফিক দিচ্ছেন, যাকে যতটুকু জ্ঞান দিচ্ছেন, ততটুকু সহকারে। এরপরে বলতেছেন যে সূরা আসরের কথা বলতেছেন, আল্লাহ টাইমের শপথ করেন, ওয়াল আসরি, আমরা জানি ছোট্ট সূরা, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার একটা। তো বলতেছেন যে সমগ্র মানবকুল, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানবকুল ক্ষতির ভিতর আছে, এক্সেপ্ট, শুধুমাত্র, এক্সেপশন কারা, ব্যতিক্রম কারা? সমগ্র মানবকুল ক্ষতির ভিতরে বলে দিলেন আল্লাহ। এখানে কিন্তু মুসলমান কাফের ডিস্টিংগুইশ করেন নাই, সবাইকেই বলছেন যে ক্ষতির ভিতরে, এক্সেপ্ট বলে চারটা কোয়ালিটিতে আসছেন আল্লাহ। ইমান এবং ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ইমান এবং যারা সৎ কাজ করে। এরপরে বলছেন এই দুইটাতে কি হয়? ইমান এবং সৎ কাজ করলে কি হয়? পারফেকশন অফ দ্য সেলফ হয়। আপনি যদি ইমান থাকে আপনার, আপনি সৎ কাজ করেন, তাহলে কি হয়? আপনি পারফেক্ট হন, আপনি পারফেক্ট হন, বা আপনি, আপনার মর্যাদা বাড়ে, বা আপনি আরো ইমানদার হন, বা আপনি আল্লাহর চোখে সম্মানিত হন, বা আল্লাহর চোখে সুপিরিয়র হন, নিজেকে পারফেক্ট করেন। দুইটার কথা বললেন, which both constitute the perfection of the, চারটা কথা বলছেন না, চার ক্যাটাগরির ভিতরে, চার ক্যাটাগরির ভিতরে না থাকলে আপনি সারা দুনিয়ার সব মানুষ লসের ভিতর আছে, এটা আল্লাহ বলতেছেন, এক্সেপ্ট এই চারটা কোয়ালিটি যদি আপনার থাকে। তারপরে কি বলতেছেন? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মিউচুয়াল কনসালটেশন উইথ ট্রুথ, সত্য নিয়ে একে অপরের সাথে আলোচনা করে, সত্য নিয়ে, সত্য উপর থেকে একে অপরের সাথে কনসাল্ট করে, অর্থাৎ দাওয়াতি কাজের ব্যাপারে, বা জীবনযাপনের ব্যাপারে, বা আরো কিছুর ব্যাপারে, মানে দিনের আলোচনা করে, সোজা কথা। উইচ ইজ বেনিফিশিয়াল নলেজ, রাইটিয়াস অ্যাকশন। সেটা কি? সেটার ভিতর কি আসবে? সত্য নিয়ে আলোচনা করার ভিতর, সলা পরামর্শের ভিতর কি আসবে? বেনিফিশিয়াল নলেজ আসবে, যে নলেজ থেকে আপনার লাভ হয়। বেনিফিশিয়াল যখন আমরা বলতেছি, সেটা ইসলামী বেনিফিটের কথা বলতেছি মেইনলি। ইসলাম যেগুলোকে বেনিফিশিয়াল মনে করে সেগুলোর কথা বলতেছি, টাকা পয়সা, বাড়ি গাড়ির কথা বলতেছি না। মেইনলি বলতেছি ইসলাম যেগুলোকে ঠিক মনে করে। হ্যাঁ, ইসলাম ভিক্ষা করাটা পছন্দ করে না, সুতরাং সেই পরিমাণ উপার্জনের যদি আলোচনা করেন, সেটাও সৎ কাজ, সেটাও সৎ আলোচনা। কিন্তু কি করে শেয়ার বাজারে খেলা সম্পদের পাহাড় গড়বেন, সেটা সৎ আলোচনা না, নিশ্চয়ই। হুইচ ইজ বেনিফিশিয়াল নলেজ, রাইটিয়াস অ্যাকশন, সৎ কাজ, এন্ড ট্রু রিলিজিয়ন, সত্যিকার দিন নিয়ে আলোচনা করবেন, কনসালটেশন যেটা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য নিয়ে আলোচনা, সত্যিকার দিন নিয়ে আলোচনা, ট্রু রিলিজিয়ন, রাইটিয়াস অ্যাকশন, সৎ কাজ নিয়ে আলোচনা, এবং জ্ঞান বাড়ে যেটা সেটা নিয়ে। আর 4 নাম্বারটা বলতেছেন মিউচুয়াল কনসালটেশন উইথ পেশেন্স ইন অল অফ দিস, সকল ব্যাপারে ধৈর্য ধারণ করা, বা ধৈর্য সহকারে করার ব্যাপারে একে অপরকে পরামর্শ দেওয়া, ধৈর্যের পরামর্শ দেওয়া, বা ধৈর্য ধারণ করার ব্যাপার, বা ধৈর্য সহকারে এগুলো করা ইত্যাদি। এন্ড লাস্ট দুইটার কথা বলছেন। প্রথম দুইটার কথা কি বলছিলেন? যে আমরা সেলফ বা নিজের নফসকে, নিজের পারফেকশন হয়, নিজে সুন্দর হই, নিজে আরো ক্লোজ টু আদর্শ, যেটা আদর্শ একটা
মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি বা যাইতে পারি, নিজেকে পারফেক্ট করতে পারি প্রথম দুইটা দিয়ে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এক্সেপ্ট বলে আল্লাহ বলতেছেন যারা ঈমান আনে এবং যারা সৎ কাজ করে। ওই দুইটাতে সেলফটা, আপনার নফসটা পারফেক্ট হয়, পারফেকশন লাভ করেন আপনি। আর শেষ দুইটা যেটা বললেন সেগুলোতে কি হয়, উইথ দিস লাস্ট টু আদার্স আর পারফেক্টেড, এটাতে কি হয়, অন্য পরিশুদ্ধ হয়, মানে যার সাথে আলাপ করতেছেন বা অন্যের লাভ হয় বা অন্যকে পরিশুদ্ধ করা হয়, অন্যরা পারফেকশনে পায়। যখন আপনি তাকে সত্যের কথা বলতেছেন বা নিজের আলোচনা করতেছেন, তখন কি হচ্ছে, যারা শুনতেছে, যারা শ্রোতা অথবা যাদের সাথে ইন্টারাকশন হচ্ছে তাদের, অথবা যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা, সবাই আসবে এর ভিতরে, সবাই লাভ হয় এটার থেকে, সবাই পারফেক্ট হয় বা আরেকটু মর্যাদা বাড়ে বা আরেকটু ভালো হয়, আরেকটু সুন্দর হয়। আরেকটা কি, যখন পেশেন্সের দেন, যখন তাকে ধৈর্যের দেন, আপনি ধৈর্যের পরামর্শ দেন যখন। ধৈর্য কিন্তু অত্যন্ত বড় একটা জিনিস। ধৈর্য ফ্রম হোয়াট, আমি একদিন বলছি না, তাফসিরে সাদিতে দেখছেন, ধৈর্য তিনটা জিনিস প্রধানত আসবে। একটা হচ্ছে আল্লাহ যা আদেশ করছেন সেগুলা করতে গিয়ে যে সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হবেন আপনি, সেই সময় ধৈর্য ধারণ করা। আচ্ছা, আল্লাহ যা নিষেধ করছেন সেগুলা থেকে বেঁচে থাকতে গিয়েও আপনি অনেক কষ্টের সম্মুখীন হবেন হয়তোবা, সেগুলার থেকে সেই সময়গুলোতে ধৈর্য ধারণ করা। দুইটা বললাম। আর তিন নাম্বারটা হচ্ছে যা আল্লাহ নির্ধারণ করছেন আপনার জন্য, যেটা আল্লাহ কদর হিসাবেই করে দিছেন। হইতে পারে যে আপনার আপনার খুব ইচ্ছা যে আপনার যে 5 ফুট 11 ইঞ্চি আপনার হাইট হইতো, কত সুন্দর লাগে, আপনার ভাইটা 5 ফুট 11, কিন্তু আপনি সামা 5 ফুট 4 ইঞ্চি, এটাতে কিছু করার নাই আপনার, তাই না? আল্লাহ নির্ধারণ, এটা হয়ে গেছে, শেষ, ওভার। এটার ব্যাপারে সবর করা এবং ধৈর্য ধারণ করা, যে না, আল্লাহ আমার জন্য এটা নির্ধারণ করছেন, আমি এটা নিয়ে খুশি থাকবো। তিনটা জিনিসের ধৈর্য বললাম। এবং ধৈর্য ইসলামের অত্যন্ত বড় একটা অংশ। আপনি এই যে প্যালেস্টাইনের ব্যাপারে যা হইতেছে, আল্লাহ, মানে আল্লাহই জানেন আমরা কোথায় যাচ্ছি, আমি জানি না, কিন্তু আমরা হয়তো এই এই নাসিহা গুলা বা এই চিন্তাগুলা আমরা ঠিক মতো করি নাই, ঠিক লাইনে করি নাই। এই জন্য হয়তো অনেক সময় আমরা ডিজাস্টার ডেকে আনছি নিজেদের উপর। এগুলো আর অনেক চিন্তা। আমি বলছি না জিহাদ এবং ডিভোর্স, আমি আমার পড়াশোনা যদ্দূর, আমার জীবনে যদ্দূর করছে, আমি দেখছি যে দুইটাই অত্যন্ত ঠান্ডা মাথায় করার জিনিস। রাগ থেকে না, ইমোশন থেকে না, মানে কি বলবো, মানে ইম্পালসিভ ইসে থেকে না, অত্যন্ত ঠান্ডা মাথায় করার জিনিস। যারাই ইম্পালসিভ ইসে থেকে কিছু করছে তারাই সবসময় ক্ষতির সম্মুখীন হয়েছে। ডিভোর্সটা আপনি জাস্ট তাফসীরে সাদের সূরা তালাকের এটা পড়ে দেখেন, আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে যে মানুষ কিভাবে ডিভোর্সে চলে যায় আজকাল। একটা একটা আর্গুমেন্ট থেকে চট করে গেল গিয়া কাজী অফিসে পাঠায় দিল একটা নোটিশ, কত রকম কি করে। বা রাগ, বেসিক্যালি দেখবেন এটার পিছনে রাগ এবং ইমোশন। যখন একটা ডিভোর্সের কথা কেউ আপনাকে বলতেছে, দেখবেন আপনি যে রাগ বা ইমোশন বা ইগো, ও আমি এটা করছি, ওটা কেন করলো, ওটা কেন শুনলো না, আমি কেন, মানে এইসব কথা দিয়ে কিন্তু ডিভোর্সের দিকে যায় মানুষ। অথচ ডিভোর্স হচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করার একটা জিনিস। জিহাদটাও সেম, অত্যন্ত ঠান্ডা মাথায়। আপনি হিস্ট্রি পড়ে দেখেন কত ঠান্ডা মাথায় ডিসিশন গুলো নিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা, কত ঠান্ডা মাথায় মুভ গুলা করছেন। যাই হোক, এরপরে লাস্ট দুইটা বললেন যে যেটা আমরা সত্যের আলোচনা, সত্য দিনের আলোচনা এবং সবরের ঈদ থেকে আমরা কি করি, অন্যদেরকে বেনিফিট করি, অন্যরা লাভবান হয়, তাদের ইমান পারফেক্টেড হয়, তাদের ইমান বাড়ে। ও যেটা বলতেছিলাম যে এতই এতই ইম্পর্টেন্ট সবর জিনিসটা, পেশেন্স জিনিসটা, আপনি নিজের লাইফে চিন্তা করেন যে ধরেন আপনি খুব ইম্পালসিভ, কেউ আপনার কোনো একটা কথা শুনে আপনার সাথে ঠাস ঠাস তাদের জবাব দিয়ে দেন, আপনার চরিত্রটা এটা, ধরেন হক কথা বলেন, মুখে মুখে কথা বলেন সবসময়। একটা জিনিস ট্রাই করে দেখেন যে 30 সেকেন্ড সময় একজন আপনাকে কিছু বললো বা যে কেউ কিছু বললো, আপনি শুধু 30 সেকেন্ড সময় নেন বিফোর আনসারিং, আপনি দেখবেন অনেক কথা আপনি বলবেন না। 30 সেকেন্ডের ভিতরে আপনি রিয়েলাইজ করে যাবেন যে যে কথাটা আপনি বলতে চাইছিলেন ওইটা বলাটা ঠিক হইতো না, বা ওইটা বলা কোনো বেনিফিশিয়াল হইতো না। আপনি আপনি এটা কিন্তু রিয়েলাইজ করবেন। আমি দেখছি অনেক, আমি আমার জীবনে অনেকখানি দেখছি 30 সেকেন্ড দেরি করছেন, আপনি বুঝবেন যে আপনার কথাটা ইমপ্রপার হইতো, প্রপার হইতো না, বা কথাটা ঠিক ছিল না, বা কথাটা বলাটা উচিত হইতো না। 30 সেকেন্ড পরে বলছেন, আপনি কিন্তু অনেক কিছু থেকে বেঁচে গেলেন। পেশেন্সের কথা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহুর একটা আসার আমরা আগে পড়ছি, আবারও বলতেছি, যে পেশেন্স হচ্ছে মাথার মতো, মানে মানুষের যেরকম মাথা, মাথা কেটে ফেলে দিলে মানুষ যেমন বাঁচবে না, ধৈর্য যদি কেটে ফেলে দেন তাহলে দিন বাঁচবে না। দিনের রেসপেক্টে পেশেন্স হচ্ছে মানুষের রেসপেক্টে মাথার মতো। তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আমরা চেষ্টা করব এটাকে, এইসব এইসব যে আমরা পড়তেছি, এগুলো পড়ে কোনো লাভ নাই যদি আমরা এগুলো জীবনে বাস্তবায়িত না করি, বা এখান থেকে আমরা কিছু একটা নিয়ে যদি না যাই।
আমরা যদি শুধু এটার উপরই থাকি তাহলে মানে মানে শুনলাম গেলাম বাসায় শেষ হয়ে গেল, তাহলে তো কিছু না। আমরা এখান থেকে নিয়ে যাব এবং জীবনে বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। আজকের হালাকা আমরা এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।